নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব পটলের একটা দারুণ রেসিপি, যেটা দিয়ে কিন্তু শুকনো শুকনো ভাত মেখে খেতে ভীষণ ভালো লাগবে। ঝাল ঝাল এই পটলের রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে তৈরি করুন। রেসিপি ভালো লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমি পটল নিয়েছি, পটলগুলোকে প্রথমে একটুখানি কেটে নেব। এখানে পটল রয়েছে প্রায় 300 গ্রামের মতো পটল রয়েছে। পটলটাকে দুদিকের মুখ দুটোকে কেটে বাদ দিয়ে পটলের খোসাটাকে একটু রেখে একটু করে বাদ দিয়ে দিচ্ছি। পটলের খোসাগুলোকে বাদ দিয়ে এবার আমি পটলের দুদিকটাকে একটু চিড়ে নেব। দুদিকে একটুখানি ক্রস করে চিড়ে নিয়ে তারপরে গায়ে এরকম ঠিক ছুরি দিয়ে দিয়ে একটু গেঁথে দিচ্ছি, যাতে একটা মধ্যিখানে সুন্দরভাবে কাট হয়ে যায়। এবার দেখুন, পটলের আরও একটা পটল আমি কেটে একই রকমভাবে কেটে নিচ্ছি। খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে দুদিকটাকে কাট দিয়ে নিচ্ছি। পটলগুলো সমস্ত আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে এইভাবে রেখে দিয়ে একটা মশলা তৈরি করে নেব। প্রথমেই নিয়ে নিচ্ছি একটু জিরে। আমি 1 টিস্পুনের থেকে একটু বেশি জিরে নিলাম আর একটা শুকনো লঙ্কা নিলাম। জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু জলে ভিজিয়ে রেখে তারপরে এগুলোকে বেটে নেব। শিলনোড়াতে মিহি করে পেস্ট করে নিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়াতে পারেন। আমি একটা শুকনো লঙ্কাই দিলাম, আপনারা চাইলে 2-3টে দিতে পারেন। তবে আমার মনে হয় পটল, লাউ এইসব জিনিসে একটু ঝালটা কম দিলেই খেতে ভালো লাগে। ভালো করে মিহি করে মশলাটাকে বেটে নিয়েছি। জিরে আর শুকনো লঙ্কা বেটে একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আমি এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 2টো তেজপাতা আর একটু কালো জিরে। তেজপাতা আর কালো জিরেটাকে কয়েক সেকেন্ড একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। পটলগুলোকে একটু ভেজে নেব। এবার আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। পটলটাকে একটু ভালো করে ফোড়নের সাথে তেলের সাথে মিক্সড করে নিয়ে এর মধ্যে লবণটা একেবারেই দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে পটল ভাজলে পটল তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর ভালো করে বেশ ভাজা ভাজাও হয়ে যায়। এই যে পটলটাকে একটু বেশ ভালো করে এবার নাড়াচাড়া করে নিয়ে লবণটাকে মিশিয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব মিনিট 3-4 জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়ে পটলটা দেখব একটা সাইড বেশ ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটু উল্টে দিয়ে আরও একটা দিক, যে দিকটা ভালো করে ভাজা হয়নি সেই দিকটা উল্টে দেব। পটলগুলো লাল করে ভাজতে মোটামুটি আমার 5 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। আর অবশ্যই কিন্তু আঁচ কম রেখে পটলটাকে ভেজে নেব। পটলগুলো বেশ ভালো করে লাল করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। আর সামান্য একটু জল অ্যাড করব। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, দেব ধনের গুঁড়ো 1/4 টিস্পুন, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন। এটা একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে পটলটাকে কষাতে থাকবো। অল্প একটু জল আগেই দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য অল্প জল দিয়ে ভালো করে পটলটাকে মশলার সাথে মাখো মাখো করে ভাজা ভাজা করতে থাকবো। এবার একটু চাপা দিয়ে রেখে দেব মিনিট 2-3 জন্য। আস্তে করে ঢাকাটা খুলে দিলাম। মিনিট 3 পরে দেখুন পটল ভালো করে বেশ নরমও হয়ে গেছে আর মশলাটাও কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এবার একটুখানি আমি জল অ্যাড করব এর মধ্যে। অল্প একটু জল দিলাম যাতে মশলাটা একদম ধরে যাচ্ছিল সেটা যাতে না হয়, সেই জন্য অল্প করে জল দিয়ে পটলটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার এই পটলটাকে আরও একটু ফুটতে দেব, যতক্ষণ না ঝোলটা বেশ গাঢ় হয়ে আসছে আর তেলটা ওপরে মশলার সাথে ভেসে উঠছে।
মিনিট 2-3 ভালো করে মিক্সড করে নিয়েছি। পটল কিন্তু সুন্দরভাবে গামাখা গামাখা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে তেল পটল। অবশ্যই এইভাবে একদিন এই তেল পটলের রেসিপিটা তৈরি করবেন। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করছি, পাশে থাকা বেল আইকন সমেত। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে ফলো করবেন, রেসিপিটাতে একটা লাইক দেবেন। আর আজকের রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না।